মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এতক্ষণ ধরে তো দেবীর রুদ্র রূপ, সৃষ্টিকারিণী রূপ, মাতৃরূপ সবই তো শুনলাম সকলে। এবার দেবী, সকলকে বর্ণনা করুন আপনার কাত্যায়নী রূপ। কিভাবে ব্রজের গোপিনীরা কাত্যায়নী ব্রত করে আপনার কৃপায় আমাকে পেয়েছিল। দেবী, বলুন সে কাহিনী, আমিও শুনব। শ্রী মধুসূদন কৃষ্ণ রূপে কি লীলা করেছিলেন গোপিনীদের সঙ্গে। নবদুর্গার ষষ্ঠ রূপ দেবী কাত্যায়নী। এই কাত্যায়নী রূপে আমি গোপিনীদের বিরহ জ্বালা মোচন করেছিলাম। ব্রজধামে গোপিনীরা স্বামী রূপে শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য আমার ব্রত করত। ব্রজভূমিতে আমি অধিষ্ঠান করি দেবী কাত্যায়নী রূপে। হে গোপিকাগণ, তোমাদের আরতি আমি সহ্য করতে পারছি না। তোমরা নন্দপুত্রের দর্শন পাবে এবং শ্রীকৃষ্ণ তোমাদের সঙ্গে এক মধুর লীলা করবেন। এই বর দিলাম আমি তোমাদের। দেবী কাত্যায়নী সিংহবাহিনী। তিনি চতুর্ভুজা। তার দক্ষিণ দিকের দুই হস্তে অভয় মুদ্রা ও বর মুদ্রা, বাম দিকের দুই হস্তে তলোয়ার এবং কমল পুষ্প। গোপিনীদের প্রেম হলো প্রকৃত প্রেম। ওই রুরু দৈত্যের প্রেমের মতন কলুষিত প্রেম নয়, যা কামনা থেকে জন্ম নিয়েছিল। রুরু দৈত্য কি তার কাহিনী দেবী? সে বর প্রাপ্ত ছিল। যুদ্ধে তার মস্তক মাটিতে পড়লেই সে জীবন্ত হয়ে উঠত। এই রুরু যে এমন ভয়ানক হয়ে উঠবে তা বোঝা যায়নি। এই রুরুকে শাস্তি দিতেই নবদুর্গার সপ্তম রূপটি আমি প্রকাশ করতে বাধ্য হয়েছিলাম, দেবী কালরাত্রি রূপ। কাল অর্থাৎ সময়কেও যিনি বিনাশ করতে পারেন, তিনি দেবী কালরাত্রি। শরীরের বর্ণ ঘন অন্ধকারের মতন কালো। তিনি চতুর্ভুজা, বাহন গর্ধ। তিনি ভয়ঙ্কর দর্শনা, কিন্তু সর্বদাই শুভ ফল প্রদান করেন। তাই তাঁর অপর নাম শুভঙ্করী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।